হ্যালো ফ্রেন্ড, আমি অনুপ কুমার মণ্ডল তোমাদেরকে তোমাদের এই ইউটিউব চ্যানেল নেট বাংলা টেকনিক্যালে স্বাগত জানাই। তোমাদের ম্যাথ ক্লাসের আজকে সেকেন্ড দিন, ঠিক আছে। বাস্তব সংখ্যার দ্বিতীয় ক্লাস তোমাদের আজকে। আগের দিন আমরা যা যা পড়েছিলাম সেগুলো কি ছিল? স্বাভাবিক সংখ্যারই চারটে ভাগ ছিল। প্রথম ভাগটা কি ছিল? বাস্তব সংখ্যা। তারপরে কি ছিল? অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা আর মূলদ সংখ্যা। আর এটা ছিল অমূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা কি হচ্ছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্য কি? ধনাত্মক না, ঋণাত্মক না। তাহলে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি আবৃত দশমিক দেখবো। আবৃত দশমিক মধ্যে তোমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কি সসীম এবং অসীম, ঠিক আছে। তাহলে সসীম দশমিক আর এটা হচ্ছে অসীম দশমিক কাকে বলে? তাহলে পি বাই কিউ আকারে কি হয়? মূলদ সংখ্যাকে লেখা হয়। এখানেও পি বাই কিউ আকারে মূলদ সংখ্যাকে লেখা হবে। যখন কিউ এর মৌলিক উৎপাদক 2 কিংবা 5 হবে তখন সেটাই কি বলবো আমরা? সসীম দশমিক, ঠিক আছে। যখন কিউ এর মৌলিক উৎপাদক, ঠিক আছে, যখন কিউ এর মৌলিক উৎপাদক 2, 5 হবে না তখন তাকে আমরা বলবো অসীম। এবার আসবো আবৃত। আবৃতের মধ্যে দেখো, সাপোজ 10/3 আছে, তাহলে এটা ভাগ করলে আমরা কত পাবো? 3 থেকে কত পাবো? 3 3 9 হয়, 1 10 মিনিটের 0, আবার 3 3 9, ঠিক আছে, আবার 10 মিনিটের 1 নয় 10 মিনিটের একটা 0, 3 3 9, আবার 1। তাহলে এরকমভাবে এটা চলতে থাকবে, ঠিক আছে। তাহলে 3.3, এই 3 সংখ্যাটা কিছু দশমিকের পর বারবার আসছে, তাই জন্য এর মাথায় কি করবো? একটা দশমিক দিব। তাহলে এটাকে আমরা কি বলবো? আবৃত দশমিক। মানে দশমিকের পর যে সংখ্যাটা বারবার আসবে তার মাথায় একটা দশমিক দিয়ে আমরা তাকে বলতে পারি আবৃত দশমিক। বুঝতে পেরেছ? তাহলে আবৃত দশমিকটা কি, কাকে বলে? এখানে 16/7 আছে। 16/7টা কি করে আসবে দেখে নাও একবার। 16কে আমরা 7 দিয়ে ভাগ করছি, 7 দুগুণে 14, 15 16, 2 নামলো, দশমিকের জন্য একটা 0, 7 দুগুণে কত হচ্ছে? এখানে 14, 6 নামছে এখানে, দশমিকের জন্য 0, 7 8 56, 4 নামলো, দশমিকের জন্য একটা 0, 7 5 35, 5 হলো, দশমিকের জন্য একটা 0, 7 7 49, 1 দশমিকের জন্য 0, 7 1 7, কত নামছে এখানে? 3, দশমিকের জন্য একটা 0, কত হচ্ছে? 7 4 28, 2 নামলো, দশমিকের জন্য একটা 0, 7 দুগুণে কত হচ্ছে? 14, 6 নামলো, দশমিকের একটা 0, 7 8 56, 4 নামলো, দশমিকের জন্য একটা 0 এখানে বসালাম, 7 5 35। তাহলে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে 2 8 5 7 1 4 এটা একটা অংশ। তারপরে আবার দেখো 2 8 5 চলে এসছে, তার মানে 7 1 4 আবার আসবে। তাহলে এই যে 2 8 5 7 1 4 এই সংখ্যাটা কি হচ্ছে? বারবার পুনরাবৃত্তি করছে, ঠিক আছে। তাহলে যেটা বারবার পুনরাবৃত্তি করে সেটাকে আমরা কি বলতে পারি? আবৃত দশমিক, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? 2.2 8 5 7 1 4। তাহলে এরপরে কি আসছে? 2 আসছে, তাহলে 2 এর মাথায় একটা ফুল স্টপ দিব। কতদূর পর্যন্ত আসবে? 4 পর্যন্ত আসবে, ঠিক আছে। লিস্টে 4 আছে, 4 এর পরে আবার 2 আসা শুরু করছে। সেই কারণে যে সংখ্যাটা আসছে তার মাথায় কি করতে হয়? একটা করে দশমিক দিয়ে দিতে হয়। তাহলে এটাকে বলা হয় কি? আবৃত দশমিক। এই যে দেখো ভাঙলে পাচ্ছি 2.2 8 5 7 1 4, তাহলে 2 এর মাথায় একটা আর 4 এর মাথায় একটা, ঠিক আছে। তাহলে এটাকে বলা হবে আবৃত দশমিক। এবার বলছে নিচের মূলদ সংখ্যাগুলি দশমিকে বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা পাবো কিনা লিখি। তাহলে সসীম পেতে গেলে কি দেখতে হবে? প্রথমে বলেছিলাম সসীম পেতে গেলে তার হরটাকে অবশ্যই দেখতে হবে যে 2 এবং 5 আছে কিনা। মৌলিক উৎপাদক কি? 2 এবং 5 আছে কিনা। যদি 2 এবং 5 থাকে তাহলে সেটাকে বলবো আমরা কি? সসীম। 16 যদি মৌলিক উৎপাদক করা হয় তাহলে কত হবে? এখানে 2 দিয়ে 2 8 16, 2 4 8, 2 2 4,
তাহলে কি হচ্ছে, মৌলিক উৎপাদক কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে 2 পেলে কি হবে, এটা সসীম হয়ে যাবে। 125, তাহলে 125 যদি আছে তাহলে এটাকে কত দিয়েছে, 5 দিয়ে 25 পাচ্ছে 125, আবার 5 দিয়ে 5 পাচ্ছে 25। তাহলে মৌলিক উৎপাদক কি পাচ্ছি, 5 পাচ্ছি। তাহলে এটাও কি হবে, সসীম হয়ে যাবে। এবার কত আছে, 56 আছে। 56কে যখন আমরা ভাগ করব 2 দিয়ে যাচ্ছে, তাহলে কত আসছে এখানে, 2 দিয়ে 4, 2 8 16, আবার 2 দিয়ে যাচ্ছে 14 দুগুণে 28, 2 দিয়ে যাচ্ছে 2 7 14। দেখো এখানে একটা সংখ্যা পাচ্ছি 7। 7 কিন্তু আমাদের শর্ত অনুসারে আসছে না। শর্ত কি ছিল, সসীম হওয়ার জন্য 2 কিংবা 5 বা 2 5 একসঙ্গে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। 2 হলেও হবে শুধু, 5 হলেও হবে, কিন্তু সেখানে অন্য কোনো সংখ্যা কিন্তু থাকা চলবে না। এখানে একটা মৌলিক উৎপাদক পেলাম 7, সেই কারণে এটা কি হবে, সসীম না, এটা কি হয়ে যাবে, এখানে অসীম হয়ে যাবে, অসীম দশমিক। ঠিক আছে। এবার কথা হচ্ছে 80 আছে। 80টা তোমার বাড়িতে করবে, 24টা করে দিচ্ছি। ঠিক আছে। 24কে ভাঙলে কি হয় দেখে নাও, 3 8 24, 2 4 8, 2 দুগুণে 4। দেখো এখানে 2 পাচ্ছি, কিন্তু এখানে একটা 3 চলে আসছে। 3টা আমাদের শর্ত সাপেক্ষে আসছে কি, আসছে না। শর্তে কি বলা হয়েছে, 2 কিংবা 5 থাকতে হবে। তাহলে এটাও কি পাবো, এটাও অসীম পাবো। বুঝতে পারলে। নেক্সট দেখো, আবৃত দশমিক সংখ্যাকে পিকিউ আকারে প্রকাশ। একটা সংখ্যা ধরো, তোমাদের এখানে একটা সংখ্যা নিচ্ছি আমি, 2.1437। এটাকে ভগ্নাংশ মানে পিকিউ আকারে কি করে লিখবো, দেখো 2 1 4 3 7 লিখলাম, বাই দশমিকের জন্য কি হয়, একটা 1 নামে, দশমিকের ডান দিকে দেখো 1টা 2টো 3টে 4টে সংখ্যা, তাহলে কটা শূন্য বসবে, 4টে শূন্য। ঠিক আছে। তাহলে এটাকে কি বলা হবে, পিকিউ আকারে প্রকাশ দশমিক সংখ্যাকে। এবার যদি দেখো এটা দেখে নাও উদাহরণটা, এরপরে দেখো 2.6 মাথায় একটা কি আছে, আবৃত সংখ্যা আছে। 2.6 মাথায় একটা আবৃত দশমিক আছে। তাহলে এক্ষেত্রে কি করে করতে হবে, দেখো 26 তো একটা সংখ্যা, তাহলে ভেবে নাও 26 একসঙ্গে সংসার করছিল, 2 আর 6 একসঙ্গে একটা ঘরে সংসার করছিল। কেউ একজন আসলো, এসে 6কে একটা চাঁদ গিফট দিয়ে দিল। কি করলো, গিফট দিল চাঁদ। তাহলে 2 এর মাথায় কি চাঁদ দিল, দেয়নি। তাহলে 2 এর কি হলো, রাগ হলো। 2 কি করবে, ঘর থেকে বেরিয়ে যাবে। তাহলে 26 থেকে 2 ঘর থেকে বেরিয়ে গেল। তাহলে নিচে কে থাকলো, 6 মাথায় একটা কি দিয়ে চাঁদ দিয়েছে, তাহলে একটা চাঁদের জন্য এখানে একটা 9 পড়ে থাকলো। তাহলে সলভ করলে কত পাবো, এখানে 24/9। কাটাকাটি যাবে, দেখো 3 দিয়ে 3 থেকে 9, 3 8 24, তাহলে কত হচ্ছে এখানে 8/3। তাহলে কি করে করলাম তোমরা বুঝতে পারলে। এটা আবার বলে দিচ্ছি, 2.6 মাথায় একটা কি আছে, আবৃত দশমিক আছে। তাহলে ভেবে নিতে হবে 26 হচ্ছে এমন একটা সংখ্যা যারা একসঙ্গে সংসার করছিল। কেউ একজন এসে 6 মাথায় একটা চাঁদ দিয়ে দিল, 2কে দিল না। তাহলে 2 কি হলো, রেগে গেল, রেগে গিয়ে বললো তোর সঙ্গে থাকবো না। সে কি করলো, ঘর থেকে বেরিয়ে গেল। যদি কেউ বেরিয়ে যায় তাহলে মাইনাস করতে হয়, তাহলে মাইনাস করে দিলাম। আর 6 মাথায় কটা চাঁদ আছে, একটা চাঁদ আছে, মানে পুরো সংখ্যাতে, তাহলে একটা 9 বসে গেল। তাহলে এটা সলভ করলে কত আসলো আমাদের, 8/3। বুঝা গেছে। নেক্সট দেখো, দুটো চাঁদ দেওয়া অঙ্ক। দুটো চাঁদ দেওয়া অঙ্ক কি করে করবে, কোনো ব্যাপার নেই। তাহলে এখানে লিখে নাও 0.45, 4-এর মাথায় চাঁদ, 5-এর মাথায় চাঁদ। তাহলে ভেবে নিতে হবে যে 4 5 একসঙ্গে সংসার করছিল। ঠিক আছে। তাহলে 4কেও একটা চাঁদ দিয়ে দিল, 5কেও একটা চাঁদ দিয়ে দিল। তাহলে কেউ কি ঘর থেকে ছেড়ে যাবে, যাবে না, একসঙ্গে থাকবে। তাহলে কেউ গেল না মানে কি, শূন্য বাইরে গেল। তাহলে নিচে কত থাকবে, কটা চাঁদ আছে, 2টা চাঁদ আছে, 2টো চাঁদের জন্য 2 9। তাহলে কত আসলো এখানে, 45/9 9 9 দিয়ে কাটাটি যায়, 9 দিয়ে গেলে কত, 9 পাচ্ছে 45, আর হচ্ছে 11। তাহলে কত আসলো, 5/11। ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, তাহলে এই কটা আমি মুছে দিলাম, এটা আছে। তাহলে এটাকে কি করে করা যেতে পারে, এটাকে করা যেতে পারে, এখানে কি আছে, কতগুলো চাঁদ আছে এখানে বলার চেষ্টা করো তোমরা নিজেরা। কি বলেছিলাম, 2 এর মাথায় চাঁদ শুরু হয়েছে, 4-এর মাথা পর্যন্ত গেছে। তার মানে কি এইগুলো সংখ্যার উপরেও কি আছে, চাঁদ আছে। এটা ধরে নিতে হবে। তাহলে এটাকে সলভ করার নিয়ম হচ্ছে, পুরো একটা সংখ্যা একসঙ্গে সংসার করছিল, 5 7 1 4। ঠিক আছে। সবাইকে একটা করে চাঁদ দিয়ে দিল, কিন্তু 1-এর মাথায় চাঁদ দেয়নি। তাহলে 1-এর নিশ্চয়ই রাগ হবে, সে কি করবে, বলে তোর সঙ্গে আমি থাকবো না, চললাম, সে বেরিয়ে গেল। ঠিক আছে। তাহলে এবার কি হচ্ছে, এখানে কতগুলো চাঁদ আছে দেখো, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা চাঁদ আছে। তাহলে নিচে কটা 9 বসবে, 6টা 9।
এটা কাটাকাটি করলে সলভ করলে কি আসবে 12 8 5 7 1 3 বাই 1 2 3 4 5 ঠিক আছে। তাহলে এবার দেখো 9 দিয়ে 3 দিয়ে কাটার নিয়ম দেখে নাও। 3 দিয়ে কাটার নিয়ম তোমাদের জানা আছে? কোনো সংখ্যা 3 দিয়ে কখন বিভাজ্য হবে দেখে নাও। যদি কোনো সংখ্যার সমস্ত অঙ্কের যোগফল 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা সংখ্যা দেখো 1 প্লাস 2 প্লাস 8 প্লাস 5 প্লাস 7 প্লাস 1 প্লাস 3 যোগ করলে কত পাচ্ছি 7, 3 10, 1 11, 11 আর 5 কত হচ্ছে 16 আর 2 কত হচ্ছে 18, 1 হচ্ছে 19, 19 সঙ্গে 8 যোগ করলে হচ্ছে 27। তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে, অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। এবার দেখবো নিচে দেখো 9 আছে, তাহলে এই সংখ্যা কি 9 দিয়ে ভাগ যেতে পারে? তাহলে 9 দিয়ে ভাগের নিয়মটা দেখে নাও, এসো 1 2 8 5 7 1 3 এই নিয়মগুলো তোমাদের শেখা খুব দরকার। 9 দিয়ে হচ্ছে কি এই যে পুরো সংখ্যাটা আছে এখানে সব যোগ করে দেখবো সেই 9 দিয়ে মানে 9 হচ্ছে কিনা যোগফল। যেরকম দেখো 8 এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কত হচ্ছে 9 হচ্ছে, 7 এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে 9 হচ্ছে, 5 এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 8 হচ্ছে, এই 6 হচ্ছে, 6 এর সঙ্গে 3 যোগ করলে কি হচ্ছে 9 হচ্ছে। তাহলে কি হচ্ছে আলটিমেট পুরোটাই কি হচ্ছে 9 হচ্ছে। তাহলে সংখ্যাটা কি হবে 9 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তাহলে এটা যদি 9 দিয়ে ভাগ করে তাহলে কত পুরো থাকবে 1 1 1 1 1 আর এটাকে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখে নাও 1 2 8 5 7 1 3 9 দিয়ে ভাগ করো, 9 1 9 কত নামলো 3, এখানে 8, 9 4 36, 2 নামলো, এখানে কত হলো 5, আবার যাবে 9 দিয়ে 2 দিয়ে 18, তাহলে কত নামলো এখানে 7, ঠিক আছে। এবার 7 নামলো, 9 8 72, তাহলে কত হলো এখানে 5 নামলো, ঠিক আছে। এখানে কত ছিল 1, 9 5 45, কত নামলো এখানে 6 নামলো এখানে, ঠিক আছে। এখানে কত নামবে 3, ঠিক আছে। 7 দিয়ে কত হচ্ছে 7 9 63, মিলে যাচ্ছে। তাহলে কত পেলাম এটা কাটারি করে 1 4 2 8 5 7। এবার দেখো এই সংখ্যাটা 3 দিয়ে যাচ্ছে কি দেখে নাও, 4 রেখে কত হচ্ছে 5, 5 আর 2 কত হচ্ছে 7, 8 সাথে কত হচ্ছে 15, 15 আর 5 কত হচ্ছে 20, 20 আর 7 কত হচ্ছে 27। তাহলে 3 দিয়ে দেখো 27 কে ভাগ যাচ্ছে, তাহলে এই পুরো সংখ্যাকেও 3 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। এবার এটাকে দেখো 9 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ যাবে কিনা 1 2 3 4 5 যাচ্ছে, কত আছে 1 2 3 4 5, তাহলে 5 হচ্ছে এখানে যোগ করে, তাহলে 5 কি 3 দিয়ে ভাগ যায় যায় না, তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে কত দিয়ে ভাগ যেতে পারে, এটা যেতে পারে 11 দিয়ে, দেখে নাও 11 দিয়ে ভাগ করার নিয়মটা দেখে নাও তোমরা। এগারো দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে দেখো 1 4 2 8 5 7, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার যোগফল যদি 11 দিয়ে ভাগ যায় কিংবা 0 হয় তাহলে সেই সংখ্যাটা 1 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো প্রথমে হচ্ছে কি বিজোড় সংখ্যা 1, এই যে 1 3 5, তাহলে 1 এই 2 5 হলো এখানে, ঠিক আছে। যোগ করলাম এটাকে মাইনাস, জোড় সংখ্যা 4 যোগ হচ্ছে কি 8 7, তাহলে কত হচ্ছে এখানে 5 রেখে 6 রেখে 7 মাইনাস কত হচ্ছে এখানে 8 4 12, 12 থেকে 7 যোগ করলে কত হচ্ছে এখানে 12 এর সাথে 19, 7 থেকে 19 ভাগ বিয়োগ করলে কত হচ্ছে 2 1 12, তাহলে 11 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে তোমরা এটাকে পুরোটাই সলভ করে দেখবে কত দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে। আমরা করছি না এখানে, তাহলে অ্যান্সার হবে ডাইরেক্ট দেখো 9/7, বুঝতে পেরেছো। নেক্সট, ভাগ না করে কোন সংখ্যাগুলি দশমিকে বিস্তার সসীম হবে লিখি। তাহলে কোনগুলো সসীম হবে তোমাদের এর আগে দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি। এখানে কোনটা দেখাবো, একটা এটা দেখিয়ে দিচ্ছি, এটা সসীম হবে না অসীম হবে। দেখো 35-এ যদি ভাঙা হয় তাহলে কত হচ্ছে 7 পাচ্ছে 35, তাহলে 5 তো একটা পাচ্ছি, 7 কি আসছে মৌলিক উৎপাদক সসীমের জন্য কি হবে, সসীমের জন্য
মৌলিক উৎপাদক কি কি হবে, 2 কিংবা 5 হতে হবে। তাহলে 5টা তো এখানে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু 7 কি আসছে কি না, তাহলে 7 যদি থাকে তাহলে সেটা কি হবে, সসীম হবে না, সেটা কি হবে, অসীম হবে। 2 হতে হবে কিংবা 5 হতে হবে, কিংবা শুধু 5 থাকলেও হবে, কিংবা শুধু 2 থাকলেও হবে, কিংবা 2 এবং 5 একসঙ্গে থাকলেও হবে, সসীম। যদি এদের মধ্যে কেউ অন্য কোনো সংখ্যা চলে আসে তাহলে সেটা কিন্তু সসীম হবে না, সেটা কি হবে, অসীম হবে। তাহলে এই বিস্তার কি হবে, এই বিস্তার সসীম হবে না, ঠিক আছে, বিস্তার সসীম হবে না, বুঝতে পারলে। এবার দেখো এটা তোমরা নিজেরা করবে। এটা দেখো 125 আছে, 125 মানে কি 5 গুণিত 5 গুণিত 5, তাহলে মৌলিক উৎপাদক কি 5 থাকছে, এছাড়া অন্য কোনো সংখ্যা আছে কি, নেই, তাহলে এটা কি হবে, সসীম হবে। 80, 80 কে যদি করা হয় তাহলে কত হচ্ছে, এখানে 2 দিয়ে গেলে 40, 2 দিয়ে গেলে 20, 2 দিয়ে গেলে 10, 2 দিয়ে গেলে 5, দেখো মৌলিক উৎপাদক 2 এবং 5 থাকছে, তাহলে এটা কি হবে, সসীম হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে এটুকু পর্যন্ত। নেক্সট দেখো, তাহলে এখানে কি কি করবে, এখানে এটা তোমরা বাড়িতে করবে, এটাও বাড়িতে করবে, ঠিক আছে, তাহলে এই দুটো তোমরা বাড়িতে করবে। অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ, বা তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, কমেন্টে জানাতে পারো কোনো প্রবলেম হলে। এবার কি আছে, নিচের সংখ্যাগুলি দশমিকে বিস্তার করি এবং কি ধরনের দশমিক পাবো তা লিখি। তাহলে প্রথমটা হচ্ছে 1/11, তাহলে দশমিক একটা শূন্য বসলো, এখানে যাচ্ছে কি, যাচ্ছে না, তাহলে আরেকটা শূন্য বসলো, 11 9 99, এক নামলো, দশমিক একটা শূন্য যাচ্ছে কি, যাচ্ছে না, তাহলে আরেকটা শূন্য নামালাম, তাহলে এখানে একটা শূন্য দিতে হবে, তাহলে 11 9 99, আবার এক নামছে, দেখো তাহলে একই জিনিস বারবার চলে আসছে, একই জিনিস বারবার চলে আসছে। তাহলে এটাকে সলভ করার জন্য কি বলেছিলাম, আবৃত দশমিক, শূন্যটা বারবার আসছে, শূন্যের মাথায় একটা চাঁদ, আর 9টা বারবার আসছে বলে 9এর মাথায় একটা চাঁদ, তাহলে এটা কি পেলাম আমরা, আবৃত দশমিক। তাহলে এক একটা বুঝতে পারলে কি করে হলো। 2 দেখো 8কে ভাঙলে আমরা কি পাবো, 2 2 2 পাবো, তাহলে মৌলিক উৎপাদক কি 2 থাকছে, তাহলে এটা কি পাবো, সসীম পাবো, ঠিক আছে, তোমরা করে দেখবে। এখানে 13 আছে, ঠিক আছে, 13টা তোমরা করে দেখবে। এটা দেখো এর নিচে কি আছে, 8 আছে, এবং এটা ভাঙাটা দেখে দিচ্ছি, 3 পূর্ণ 1 8, কি করে ভাঙে, যেটা 8 তো 8 নিচে বসে গেল, এবার 8-এর সঙ্গে এই 3টা কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে 8 × 3, উপরে যেটা আছে সেটা কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে 8 3 কত হয় 24, 24 সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 25, 25/8। এবার নিশ্চয়ই তোমরা করতে পারবে। এক্ষেত্রে আমরা কি পাবো, 8, 8-এর মৌলিক উৎপাদক কি 2, 2 ছাড়া কোনো কিছু আসে না, তাহলে এটা কি পাবো, সসীম পাবো, বুঝতে পেরেছো। তাহলে এবার এইগুলো তোমরা বাড়িতে করবে, এটাও করবে বাড়িতে, এটাও বাড়িতে করবে, এটাও ঘরে করে নেবে। নেক্সট কি বলেছে, পিকিউ আকারে প্রকাশ করি। পিকিউ আকার তোমাদের শিখিয়ে দিয়েছি, আশা করি কোনো সমস্যা হবে না, তবুও দেখে নাও। 0.3 এর মাথায় একটা চাঁদ, তাহলে পুরো সংখ্যাটা কি 3, 3কে চাঁদ দিয়ে দিল, আর তো কোনো সংখ্যা নেই চাঁদ দেওয়ার মতো, তাহলে মাইনাস কি 0, কটা চাঁদ আছে, একটা চাঁদ আছে, তাহলে 9, তাহলে কত আসলো 3/9, কাটাকাটি করলে কত হচ্ছে 1/3। এবার একটা কঠিন এটা দেখাচ্ছি, তাহলে এটা তোমরা বাড়িতে করবে, এটা দেখিয়ে দিচ্ছি। 0.54, 4-এর মাথায় চাঁদ, তাহলে 54 একটা সংখ্যা, যারা একসঙ্গে সংসার করছিল, 4কে চাঁদ দিয়ে দিল, 5কে চাঁদ দিয়েছে কি দেয়নি, তাহলে 5-এর রাগ হলো, সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। চাঁদ কার মাথায় আছে, শুধু 4-এর মাথায়, কটা আছে, একটা, তাহলে একটা 9 বসলো, তাহলে এটা কি হবে, বিয়োগ করলে 49/9, কোনো কাটাকাটি যায় না, তাহলে এটাই কি হবে, অ্যান্সার হবে। যদি 3টে সংখ্যা থাকে তাহলে এটা বাড়িতে করবে, এটা করে দিচ্ছি আমি, ঠিক আছে, তাহলে 3.14, ঠিক আছে, তাহলে পুরো সংখ্যাটা একসঙ্গে ছিল, এরা একসঙ্গে ঘর সংসার করছিল। এবার দেখো 1-এর মাথায় আর 4-এর মাথায় চাঁদ দিয়ে দিয়েছে, 3-এর মাথায় চাঁদ দিয়েছে কি দেয়নি, তাহলে 3-এর নিশ্চয়ই রাগ হবে, সে ঘর থেকে বেরিয়ে গেল। কটা চাঁদ আছে, 2টা চাঁদ আছে, 2টা 9 বসে গেল, তাহলে কত হচ্ছে 311/99, কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটাই থেকে যাবে, ঠিক আছে, যদি কাটাকাটি করবে তাহলে এটা তোমার বাড়িতে করবে, এটাও বাড়িতে করবে, এটাও বাড়িতে করবে, ঠিক আছে। এবার এটা দেখে দিচ্ছি 9 নম্বরটা কি আছে, 0.001, তাহলে 0-এর মাথায় একটা চাঁদ, 1-এর মাথায় একটা চাঁদ, তাহলে মাঝখানে কি 0 থেকে শুরু হয়েছে 1 পর্যন্ত গেছে, তাহলে এর মাথাতে কি হবে, একটা চাঁদ হবে, ঠিক আছে। এটা তুমি দিতেও পারো, না দিতে পারো, কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে একটা চাঁদ দিলাম, বা তোমরা যখন পরীক্ষায় করবে তখন একটা চাঁদ এখানে দিয়ে দিবে। তাহলে পুরো সংখ্যাটা কি আছে, এখানে 0.001 আছে, মাইনাস সবার মাথায় একটা করে চাঁদ আছে, কারো মাথায় কারো রাগ করার কোনো ব্যাপার নেই, তাহলে কে বাড়ি যাবে, 0 বাড়ি যাবে, কটা চাঁদ আছে, 3টে চাঁদ আছে,
তাহলে 3টে 9 বসলো, তাহলে কত হবে 1/3/9। তাহলে বুঝতে পারলে, এটা তোমরা বাড়িতে করবে। যদি ভালো লাগে তোমরা অবশ্যই এটা ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তারাও শিখতে পারে। তোমাদের কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? আবার বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9614743875। এই নাম্বারে ফোন করা দরকার নেই, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আমাকে তোমাদের অঙ্কের ছবি তুলে আমাকে পাঠাতে পারো। তোমাদের যে কোনো রকম সমস্যা অঙ্কের তোমরা আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমি যতটা পারবো তোমাদের সেটা সলভ করে দেবো। হয় আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, কিংবা সেটা যদি ইম্পর্টেন্ট কিছু হয় সেটা নিয়ে আমি নেক্সট দিন ভিডিওতে একটা আলোচনা করে নেব। আর তোমরা অবশ্যই এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিও যখনই আমি আপলোড করবো সেটা তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা সেটা নিয়ে শিখতে পারবে। এবার কিছুটা শর্ট কোশ্চেন আছে। √5 বিস্তার। √5 বিস্তার কি হবে? তাহলে √5 কে ভেঙে দেখি আগে, তাহলে তো বুঝতে পারবো কি হচ্ছে। ভাঙা যাক √5 কে। রুট ভাঙতে তোমরা যদি জানো তো খুব ভালো, যদি না জানো তাহলে এখানে শিখে নাও। 5 আছে, ঠিক আছে? একটাই সংখ্যা আছে, কত দিয়ে যাচ্ছে? 2 যাচ্ছে, 2 দিয়ে কত হচ্ছে? 4। 1 নামলো। এবার এখানে কি হয়? 2 এর ডবল, 2 ডবল কত? 4। যাচ্ছে কি যাচ্ছে না? দশমিক এখানে নিতে হবে, আর বর্গতে নিয়মে দশমিকের জন্য দুটো শূন্য বসবে। কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, যাবে না। 4 3 12 হচ্ছে 3 দিয়ে 2 দিয়ে যাবে। 2 দুগুণে কত হচ্ছে? 4, আর 4 দিনে কত হচ্ছে? 8। কত নামলো এখানে? 6 নামলো, এখানে 1 নামলো। তাহলে এখানে কত বসলো? 2 নিয়েছিলাম, তাহলে এখানে 2টা এখানে বসে গেল, ঠিক আছে? এবার দেখো এই 4টাতে এখানে নেমে যাবে। এবার কি হবে? 2 এর ডবল, 2 এর ডবল হচ্ছে 4, আর যাচ্ছে না। এটা দশমিকের জন্য কত শূন্য বসবে? দুটো। বর্গমূল করার সময় মনে রাখবে দশমিকের জন্য সবসময় দুটো করে শূন্য বসবে, ঠিক আছে? কত দিয়ে যাবে? 4 4 16 হয়ে যাচ্ছে, তাহলে বেশি হয়েছে, 4 3 দিয়ে যেতে হবে। তাহলে 3 3 কত হচ্ছে? 9, 4 3 12, 2 হাতের 1, 4 3 12 আর 1 13, ঠিক আছে? তাহলে কত হচ্ছে এখানে? 9 1 10, 3, তাহলে এখানে 7, 3 আর 1 4, 2 নামলো। 10 মিনিট, তাহলে এখানে কত বসলো? এখানে 3 বসলো। এবার এখানটা কি হবে? 4 4 যেরকম আছে সেরকমই বসে গেল, 3 এর ডবল কি হচ্ছে? 6 বসলো। দশমিকের জন্য কি হবে? এখানে দুটো শূন্য। তাহলে কত দিয়ে যাবে? 4 4 16 হয়ে যাচ্ছে, 4 5 কত হচ্ছে? 20, 4 6 24, তার সাথে 28 বেশি আছে, তাহলে 6 দিয়ে যাবে। তাহলে 6 6 কত? 36, 6 36, 37 38 39 এর 9, হাত থাকলো 3, 6 4 24, 25 26 27 7, হাত থাকলো 2, 6 4 24 25 26, কত হচ্ছে? 4 0 3, এটা আছে, ঠিক আছে? তাহলে এবার দেখো, এবার কি হবে? এখানে এই লাস্টের সংখ্যার ডবল সবসময় মনে রাখবে। এই 2 এর ডবল ছিল এখানে 4, ঠিক আছে? তারপরে এখানে কি ছিল? 4 নেমে গেল, এখানে 2 এর ডবল 4 হয়েছিল এখানে। এবার দেখো এখানে কত আছে? এখানে 6 আছে, তাহলে 6 এর ডবল কত হবে? এখানে 12, আর একটা কোথায় যাবে? একটা এই 6 এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? 7, বাকি 4 4 নেমে গেল। 10 মিনিট জন্য কি হবে? এখানে দুটো শূন্য নামলো। এবার কত দিয়ে যাবে সেটা দেখতে হবে, ঠিক আছে? তাহলে এরকম ভাবে এটা করে যেতে হবে। আর এটা কি হবে? এখানে কত হচ্ছে? 6, আর এরকম ভাবে সেটা কি হবে? বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? এটা আবৃত দশমিক পাবো কি? আবৃত পাবো না। সসীম পাবো কি? সসীমও পাবো না। তাহলে এটা কি পাবো? এটা অসীম পাবো, অনাবৃত্ত দশমিক পাবো, ঠিক আছে? আবৃত্তের অপোজিট কি হচ্ছে? অনাবৃত্ত। আর কি হচ্ছে এখানে? অসীম। ক্লিয়ার করতে পারলাম? নেক্সট দেখো, দুটি অম্লত সংখ্যার গুণফল কি হবে? অম্লত সংখ্যা মানে কি? সাপোজ ধরো √2 ইন্টু √3, দুটো অম্লত সংখ্যা গুণ করলে কত পাবো? √6। তাহলে √6 কি পাচ্ছি? এটা হচ্ছে অম্লত সংখ্যা। তাহলে অম্লত সংখ্যা পেলাম। দুটি অম্লত সংখ্যা গুণফল সবসময় কি হচ্ছে? অম্লত সংখ্যা হচ্ছে। আবার দেখো √2 ইন্টু √2, আর 2 এর বর্গ 2 এর বর্গ গুণ করলে কি হচ্ছে? √4 হচ্ছে। তাহলে 4 এর বর্গমূল কত হচ্ছে? 2। তাহলে 2টাকে আমরা কি লিখতে পারি? 2/1 পিকিউ আকারে লেখা যেতে পারে। এটা কি বলতে হবে? এটাকে মূলদ সংখ্যা। তাহলে সবসময় কি অমূলদ হবে? না, সর্বদা অমূলদ সংখ্যা হবে না। তাহলে এই অংশটা নিশ্চয়ই ভুল। তাহলে সবসময় কি মূলদ সংখ্যা হবে? না, সবসময় মূলদ সংখ্যা হবে না। তাহলে এই অংশটা ভুল। সর্বদা কি একটি পূর্ণ সংখ্যা হবে? না, সর্বদা পূর্ণ সংখ্যা হবে না। পূর্ণ সংখ্যা কাকে বলে? যেটা কি হচ্ছে 0 1 2 3, এই হচ্ছে -1 -2 -3, এরকম ভাবে চলতে থাকবে। সেরকম তো কিছুই পেলাম না। তাহলে কি পেলাম? মূলদ হতে পারে কিংবা অমূলদ সংখ্যাও হতে পারে। তাহলে এইটুকু সময় বুঝতে পারলে তোমরা। নেক্সট দেখো, পাই এবং 22 এর 7। 22 এর 7টা কি?
প্রথমে দেখো 22/7, 22/7কে পি কিউ আকারে আমরা লিখতে পারছি, তাহলে এটা কি হচ্ছে, মূলদ সংখ্যা হচ্ছে, ঠিক আছে। তাহলে আর পাইটা কি হচ্ছে, পাইটা হচ্ছে অমূলদ সংখ্যা, তাহলে অ্যান্সারটা কি হবে ডি, পাই হচ্ছে কি অমূলদ সংখ্যা এবং 22/7 হচ্ছে কি মূলদ সংখ্যা। নেক্সট দেখো, দুটি মূলদ সংখ্যার মধ্যে কি থাকবে, মূলদ সংখ্যা কি কি, যেগুলো সংখ্যা পি বাই কিউ আকারে লেখাতে পারে, যেরকম 2 আর 3 নিলাম, এই দুটো সংখ্যা কি মূলদ সংখ্যা, তাহলে 2 আর 3 এর মাঝখানে কি থাকবে, 5/2 থাকবে, 5/2 এর মাঝখানে কি হতে পারে, 9/4 হতে পারে, আবার এই 5/2 আর 3/3 এর মাঝখানে কি হতে পারে, 11/4 হতে পারে, ঠিক আছে। আবার এরকম ভাবে এই দুটোর মাঝখানে একটা সংখ্যা হতে পারে, এই দুটোর মাঝখানে একটা সংখ্যা হতে পারে, এই দুটোর মাঝখানে একটা হতে পারে, আবার এই দুটোর মাঝখানে হতে পারে, তাহলে এরকম মাঝখানে 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 অসংখ্য সংখ্যা হতে পারে, সেই সংখ্যাগুলো সবই কি হবে, মূলদ সংখ্যা হবে। তাহলে অ্যান্সার কি হবে, এখানে অসংখ্য মূলদ সংখ্যা আছে, তাহলে যে কোনো দুটি মূলদ সংখ্যার মধ্যে কি আছে, অসংখ্য মূলদ সংখ্যা আছে। বুঝাতে পারলাম তোমাদেরকে, ভেরি গুড। চলো আগে চলো, তাহলে কি বলে দুটি মূলদ সংখ্যার মধ্যে, দুটি অমূলদ সংখ্যার মধ্যে, তাহলে দুটি অমূলদ সংখ্যার মধ্যে কি হবে, অসংখ্য অমূলদ সংখ্যা আছে। শূন্য কি, আচ্ছা যতগুলো সংখ্যা তোমরা পড়লে কি কি পড়লে, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তাহলে এই সমস্ত সংখ্যায় কি বাস্তব সংখ্যা, তাহলে শূন্য কি বাস্তব সংখ্যা অবশ্যই হবে। এবার স্বাভাবিক সংখ্যা কি কোনো শূন্য হবে কি, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে কত থেকে, 1 থেকে শুরু হচ্ছে, 1 2 3 করে চলতে যাচ্ছে কি অনন্তকাল পর্যন্ত চলছে, তাহলে স্বাভাবিক সংখ্যা কিন্তু কখনোই শূন্য হবে না। অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা কত থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়, 0 1 2 3 এরকম ভাবে চলতে থাকে, তাহলে এটা কি, তাহলে শূন্য কি অখণ্ড সংখ্যা হবে, আছে কোথায় দেখো অপশনে, দেখো এখানে আছে, তাহলে শূন্য কি অখণ্ড সংখ্যা এবং বাস্তব সংখ্যা পেলাম। আচ্ছা আবার কি পূর্ণ সংখ্যা দেখি, পূর্ণ সংখ্যাটা কি, শূন্য থেকে শুরু হবে, এদিকে কি যাবে ধনাত্মক, ঠিক আছে, এদিকে যাবে ধনাত্মক, এদিকে আসবে কি ঋণাত্মক, এবং সেটা কি চলতে থাকবে, তাহলে শূন্যটা কি শূন্য একটি পূর্ণ সংখ্যা, এটাও পেলাম। শূন্যকে আবার কিভাবে লেখাতে পারে, 0/1, মানে এটা কি p/q ফর্মে হয়ে গেল, তাহলে এটা কি, এটাকে কি বলা হয়, মূলদ সংখ্যা বলা হয়, তাহলে শূন্য কি একটি মূলদ সংখ্যাও পেলাম। কিন্তু শূন্য কি একটা অমূলদ সংখ্যা হবে না, শূন্য একটা অমূলদ সংখ্যা নয়, তাহলে আমার পুরো অ্যান্সারটা কি হচ্ছে, ডি হচ্ছে। তাহলে বুঝতে পারলে তোমাদের, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না এখানে। তাহলে আজকে এইটুকু পর্যন্ত তোমাদের থাকলো, তোমাদের যদি ভালো লাগে তোমরা বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটা লাইক করবে। ওকে বাই।